মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আপনি কি আদর্শ বাবা হতে চান? জবাব দেন। আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আদর্শ বাবা হবেন কিভাবে, সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন, যদি জানতে চান তাহলে আজকের আলোচনা আপনাদেরকে শোনা লাগবে। লোকমান হাকিম তার সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর ভালো লেগেছে। সেই কথাগুলোকে আল্লাহ পাক কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাযিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথা আল্লাহর কাছে পছন্দ হলো, এই শুনে আল্লাহ পাক তার নামে একটি সূরা নাযিল করলো। চিল্লায় বলুন আল্লাহু আকবার। লোকমান হাকিমের কাহিনী বা ঘটনা যদি আমি বলতে যাই, ওইদিকে 2-3 ঘন্টা চলে যাবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমাদের হাতেও নাই। আপাতত 12টা 10 মিনিট পর্যন্ত 1 ঘন্টা কোরআনের মহব্বতে কারা কারা থাকবেন, তুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? আছে। এবার মন দিয়ে শুনুন সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। মোট আয়াত আছে 34, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। 21 নম্বর পারার ভিতরে এই সূরার অবস্থান, বলুন আল্লাহু আকবার। আমি আজকে আপনাদের সামনে সূরা লোকমান থেকে আলোচনা করব। আল্লাহ পাক যেন তার গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান। এই লোকমানে হাকিম একজন ক্রীতদাস ছিল, রাখাল ছিল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। সেই মানুষকে আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা দিলেন, এর পিছনে কারণ আছে না নাই ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাযিল করে সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পবিত্রতা ঘোষণা করার কারণে, আল্লাহ তাআলার প্রিয় গোলাম লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরেকটু জোরে বলেন, কমেছে না বেড়েছে? বেড়েছে। দ্বিতীয় কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্য আদায় করলো, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনার আমার প্রশংসা করার জন্য আল্লাহ দিন থেকে নেন। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকায়, আমার আল্লাহ সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহ সম্মান মর্যাদা কমে না।
ডাকো আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর করে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলে ঠিক কি না? তাহলে শুকরিয়া আদায় করলে বান্দার লাভ নাকি আল্লাহর লাভ? বান্দার লাভ। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি কৃতজ্ঞ বান্দা হবে, আর যত বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবেন তত বেশি আল্লাহর নিকটতম গোলাম হতে পারবেন, আল্লাহর প্রিয় হতে পারবেন। লোকমান হাকিম শুকরিয়া আদায় করার কারণে সম্মান আল্লাহ কমাইছে না বাড়াইছে? জোরে বলেন। হাজার হাজার বছর আগে বিদায় হয়ে গেছে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে কি বুঝতেছেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, অথচ তিনি নবীও না রাসূলও না, সাধারণ একজন বান্দা। কিন্তু জমিনের সাধারণ বান্দা এত অসাধারণ কথা বলেছে, আরশের মালিক আল্লাহর ভালো লেগেছে, আর সেই বান্দাকে আল্লাহ স্মরণীয় করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এত আস্তে আল্লাহু আকবার বলে পাওয়া যাবে? জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রশংসা আদায় করলে কার লাভ? আমার আমার নিজের লাভ। বলবেন কার লাভ? নিজের লাভ। বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? নিজের লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? নিজের লস। কার লস? নিজের লস। মানে লস লাভ, লাভ ক্ষতি যা আছে সব বান্দা, আল্লাহ কোনো লাভ ক্ষতি নেই। কথা বলেন ঠিক। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা ওয়ালিয়্যুন হামিদ। আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন না? যদি একটু হিসাব নিকাশ করে আলোচনা করা হয় বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওয়াদা দিয়েছেন, একটু চুপচাপ বসে থাকার চেষ্টা করেন, কিছু নিয়ে মাহফিল থেকে যাওয়ার দরকার আছে না? নাই, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? জন্মের সময় মায়ের পেট থেকে আপনি আমি বস্ত্রহীন পোশাকহীন হয়ে দুনিয়ার জমিনে এসেছি, একেবারে উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো পোশাক ছিল না। নাকি জন্মের সময় আমরা টাকার বান্ডিল নিয়ে বের হয়েছি, জমির দলিল নিয়ে কেউ বের হয়েছি? আজকে আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, আপনার জায়গা জমি সম্পদের অভাব নাই, কে দিয়েছে? কি এই দিকের ভিতরে এত সুন্দর পোশাক কে দান করেছে? কে? আর একটু জোরে বলেন না বাজান, কে? আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার দিনাজপুর শহরে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। আমি রিকশা চালাই, ভ্যান চালাই, আলহামদুলিল্লাহ। কত মানুষ রেল স্টেশনে শুয়ে থাকে, মাথার তলে ইট দিয়া ঘুমায়, ঘুমানোর খাটও নাই, বালিশও নাই, দামি একটা ঘর বাড়িও নাই। তারপরে আল্লাহর বান্দার চাইতে কি আল্লাহ আপনাদেরকে ভালো রাখে নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়া ফুটপাতে ঘুমায়, সেই মানুষের চাইতে কি আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আরশের কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, পায়ের মধ্যে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, আর ডেকে বলেন, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখি আল্লাহর এমন একজন বান্দা জমিনের উপরে বসে আছে, যার দুটো পা নাই। মুহূর্তের মধ্যে সেজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার এমন গোলাম আছে যার দুটো পা নাই, তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। পায়ে স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু জমিনে এমন বান্দা আছে যার পা নাই, দুটো হাত নাই। কত মানুষ প্রতিবন্ধী আপনার চোখের সামনে ঘোরাফেরা করে, আল্লাহ চাইলে কি আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কিনা? জোরে বলেন বাজারে পারতো কিনা? কুড়িগ্রাম জেলায় ওয়াজ করতে গেছিলাম, একজন অন্ধ হাফেজ সাহেব, আমরা একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করে দেন, তা না হলে সর্বনাশ হয়ে যাবে, প্লেটের খাবারগুলো ঠিক মতো দেখা যাচ্ছে না। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর আমার 52 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, আমার মা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না, আমার মা বাবা আমারে বিয়ে করাইছে, বউটা দেখতে কেমন ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না, আল্লাহর আসমানটা দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। তবু আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি,
আর মনে মনে এটা সান্ত্বনা নিয়ে থাকে, হুজুর আল্লাহ যদি আল্লাহ তাআলা যেদিন কঠিন কিয়ামতের ময়দানে আমার চোখের আলো ফেরায় দেবে, সেই দিন যেন আমার দুই চোখ দিয়া সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে দেখতে পাই। অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? কত মানুষ চেহারার সবই ভালো, কানে শোনে না, নাম দিচ্ছেন বয়রা। কি বলেন আপনারা? বয়রা, ঠসা, ডাইরেক্ট বাংলা ভাষা ঠসা। কথা বলেন, রাগ করতেছেন? আঞ্চলিক ভাষা ঠসা, বয়রা বলেন না আপনারা? চেহারার সবই ভালো, মুখ আছে, কথা বলতে পারে না, নাম দিয়েছেন বাবা। চোখ আছে, দেখতে পারে না, অন্ধ। হাত আছে, কাজ করে না, কি বলেন? লুলা। দুইটা পা নাই, কি বলেন? ল্যাংড়া। আহারে কত ঢঙ্গে রাখেন, আপনার দিলটা কি কাঁপে না? এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারত, আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারত। কথা বলেন না কেন? হাসির কিছু নাই। আকল দিয়া ভাববেন, জ্ঞানটা দিয়ে একবার চিন্তা ভাবনা করেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি কি ছিলেন? কি ছিল আপনার? দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কোনো কিছু ছিল? কি দিয়েছেন? কথা বলেন না। আপনি প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন, নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরায় দিয়েছে, তার চাইতে আপনি ভালো নাই? কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? কেন? কেন? কত মানুষ বাড়িতে শুয়ে কাতরাচ্ছে, তার চাইতে ভালো নাই? কত মানুষ রাতায় ভিক্ষা করে, তার চাইতে আপনি ভালো নাই? তাহলে কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? তাহলে চলতে ফিরতে সুখে দুঃখে ভালো থাকি আর না থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, খেয়ে থাকি আর না থেকে থাকি, সবসময় প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরে যারা নাশুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনায়ে নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। একজন মানুষ হাওয়াই মিঠাই বিক্রি করতে গ্রামে গ্রামে, কিশোরগঞ্জে বাড়ি, 150 বিঘা জমির মালিক। কে বানাইছে? আল্লাহ। আপনার এক সময় ঘর বাড়ি কিছু ছিল না? কে দিয়েছে? আল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন? আল্লাহ যতটুকু দিয়েছে ভাই ততটুকু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করলে ভাই কেমন আছে? হ্যাঁ হুজুর, গরিবের থাকা না থাকা আমাদের মতো হতভাগা কি আর শুনবেন হুজুর? আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের পরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ দিলেন। কথা বলেন না? আল্লাহ ভালো রাখছে তো, হেঁটে হেঁটে মাহফিলে আসছেন, টের পাচ্ছেন। যখন একটু রোগ শোক ধরে, একটু অসুস্থ হয়ে যায়, উঠতে বসতে কোথায় আল্লাহ আল্লাহ, এই রোগ আমার দিলে আল্লাহ, একটু অসুস্থ হলে উঠতে বসতে কুদতে কুদতে আল্লাহ ডাকছে। আর যখন আল্লাহ তাআলা দয়া করে একটু সুস্থতা দান করে, এমন ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় কোন রোগ তারা স্পর্শ করে। নিয়ম খারাপ। কথা বল। কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? এত সুন্দর করে যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর হাত, এত সুন্দর পা, পা থেকে মাথা পর্যন্ত, দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন। কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর কান, কি সুন্দর দাঁত, কি সুন্দর ঠোঁট। কোন জায়গায় অসুন্দর করছে? কেন শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, বড় সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে আপনি হিরো, আপনি সেরা। কথা বলেন। হোক না ফর্সা, হোক না কালো, যেরকম দিয়েছে, লম্বা খাটো, তাতে কি সমস্যা? আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যেমন করে আমাকে সৃষ্টি করতে মনে চাইছে তেমন করে করছে, আমি এতেই খুশি। তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ।
কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি, দেশে থাকি আর বিদেশে থাকি, জেলে থাকি আর জেলখানার বাহিরে থাকি, সব সময় প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে একত্রিত করে সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, সন্তানকে কিভাবে ডাকা লাগবে আল্লাহর কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। ছেলেকে যদি এইভাবে ডাক দেন, হে আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরা, আমার কোথায় আমার আব্বা, কোথায় আমার আব্বা কোথায়? বলেন তো ওই ছেলেকে এত আদর করে, মন থেকে দিল থেকে আদর করে ডাকলেন, ওই ছেলেকে যা বললেন তাই শুনবে না? কিন্তু ছেলেকে আব্বা জান করে আদর করে ডাকবেন না। সন্তান আপনার কাছে কয়টি হক পায়? যদি এই জায়গায় অনেক বাবাকে বলা হয়, অনেক বাবা আমরা জবাব দিতে পারবো না, লজ্জায় পড়ে যাবো। বলে তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? 12টি। জোরে বলেন কয়টি? 12টি। কয়টি? সন্তানের প্রথম হক কি বলে? রাগ করতেছেন না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা, এটা হলো প্রথম হক। কথা বলে না? ঠিক। সন্তান জন্ম হতে দেরি কোনো মতে খালি মুখটা পরিষ্কার করে একটা সেলফি তুলে ফেসবুকে দেয়, অনেক কষ্টের পরে বাবা হইলাম। ছেলের চাচা থাকলে মামা থাকলে ওরা আবার কষ্ট করে বলে চাচু হইলাম, মামা হইলাম। ছেলের আন্টি থাকলে ফুপু খালা, এরাও পোস্ট করে ফুপু হইলাম, খালা হইলাম। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই অবস্থায় হাসপাতালের বেডে শুইয়া সেলফি একটা তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই কথা বল ঠিক। আচ্ছা কি হাসি দিয়ে পালাচ্ছে রে? যে হাসি দিয়েছে 3 মাসের এই হাসি দেখি দাদা ফেসবুক বলে রাগ করছে না? ওই বাচ্চা যদি কথা বলতে পারতো মনে হয় সব কুলের মিটান শুরু করতো। ওর হাতও চলে না, কথাও বলতে পারে না, ওর ভাষা খালি পেয়াপো ভেয়াপো। রাগ করতেছেন? মানে সেলফি তোলা ঠেলায় সন্তানের কানে যে আযান দিতে হবে এটা মনেই থাকে না। সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক কানে কি দিতে হবে? আযান দিতে হবে। জনে বলেন কি দিতে হবে? আযান। আপনি সেলফি তোলা শুরু ভালো হয়ে যান। সেলফি তোলা কেন দিচ্ছেন? একটু ভালো হয়ে যান। রাগ করেন না। 2 নাম্বার কি করেন? তাহলিক করেন। একজন আলেমের কাছে নিয়ে যাবেন, খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু চিবাইয়া সন্তানের কালের ভিতরে অথবা জিহ্বার ভিতরে একটু লাগাই দিবেন। এর নাম কি করা? তাহলিক করা। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। আমরা সমাজের বাচ্চা কাচ্চার নাম রাখি বলটি, নাক, স্ক্রু, টায়ার, ফায়ার, কথা বলা যায়। এক একটা নাম কি? এগুলো মানুষের নাম। বুলেট, বিদ্যুৎ, কি নাম? স্টাইল, হাসি, খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, জেলি, পেলি, লিলি, ফেলি, কি নামের স্টাইল? কি স্মার্ট জামানা এসে গেছে। আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা শুনছেন এই মুহূর্তে আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? কি কইছি? এই বল্টুরা জীবনে কিছু হতে পারে না। সন্তানদের সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। আমাদের কাছে প্রশ্ন করে হুজুর ছেলে হইছে কি নাম রাখবো? আমরা তখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এদিক টাকা বাবা, তোমরা গল্প করলে আমি ওয়াজ করবো কেন? এদিক টাকা
আমার দিকে, আবার যেন গল্প না দেখি। আমি জানি তোমাদের মা ভালো, তোমার বাবা ভালো, ভালো বংশের সন্তান তোমরা, ভদ্র হয়ে যাও বাবা। আমার ভাইয়েরা, লম্বা করার কোন সুযোগ নাই বাজার। 12টা হক নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওইদিকে চলে যাবে, আমার সময় নাই, আমি ওইদিকে যেতে চাই না। আমরা তখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে দাদার নাম আব্দুল্লাহ ছিল আর চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে ক্যান্সার, চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম চলবে না, আপডেট কিছু বলেন। আমরা তখন বলি আল্লাহর কাছে এগুলো নাম প্রিয়, ভালো না লাগলে আর কি বলবো। ইসলামিক নাম রাখেন, সাহাবায়ে কেরামদের নাম রাখেন, নবী রাসূলদের সাথে নাম মিলায় রাখেন, এগুলো নাম তাদের ভালো লাগে না, পরিশেষে নাম রাখে মোটু পাতলু, নাম রাখে কুকি, ফুলকি, শেখা, কার নাম পিকু, পিকু, কথা বলে পিন্টু, পিন্টু, নাম শুনছেন? চিঙ্কু আছে না, বক্স রাখে, দেখো নাম বক্স, কাল থেকে রাখেন বক্স, ক্যামেরা, এগুলো নাম রাখবেন। হ্যাঁ, ছেলের নাম রাখবেন মাইক, আর মেয়ের নাম রাখবেন কাপড়, লতা পাতা হাড়ি, এগুলো নাম দে ভাই, সুন্দর নাম রাখবেন। এগুলো আওয়াজ আমি করবো না, এগুলো আপনারা বোঝেন কিন্তু মানেন না, আবেগের ঠেলা নাম রেখে দেন। লুটু, বাবা লুটু, নাম, হ্যাঁ লুটু নাম নাই, কি কর ফেসবুকে খালি সাল দেন, কোটি লুটু খুঁজে পাবেন। আল্লাহ ওদের হেদায়েত দান করুন। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, শোনেন, সন্তানের 4 নাম্বার হক হলো তাদেরকে দ্বীন ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। আর সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে হোসনিয়ারা মাদ্রাসায় সন্তানকে দেওয়ার দরকার আছে না? না, হাফিজের বাবা হন, আলেমের বাবা হন। আজকে যে 3 জন হাফিজের মাথায় পাগড়ি পরা দিলাম, ওদের মা বাবার বড় ধন্য আল্লাহর কোরআনের জন্য, কথা বলেন না? এই জন্য বাজান অনেক কষ্ট করে আমাদের ফিরোজ ভাই মাদ্রাসাটা পরিচালনা করে। আল্লাহ মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো, জোরে বলেন আমিন। আর যে বান্দির নামে মাদ্রাসা, আল্লাহ যেন তার বান্দির কবরটা জান্নাতের বাগান বানায় দেন, একটু জোরে কোন আমিন। আমার ভাইরা, লম্বা করার কোনো সুযোগ নেই, অনেক লম্বা আলোচনা। হযরত লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। আসমান জমিনে আল্লাহর সমকক্ষ কেউ আছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, বলুন আল্লাহু আকবার। সন্তানকে বলতেছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। একটা ছেলে ডেকে বলতেছে, আব্বা এগুলো ওয়াজ নসিহত দিয়ে হবে না, আমার কিছু টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, বাবা টাকা পাবো কোথায়, টাকা তো আমার কাছে নাই। ছেলেটা ডেকে বলে, আব্বা আমার এতে ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, আলেমের বেটাও জালেম হয়, কথা বল না কেন? ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও কাজী হয়, আবার কাজীর ঘরে হাজির হয়, জালেমের ঘরেও আলেম হয়, ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খেলা বোঝা বড় ভাই বাজান, লম্বা আমি করব না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। লোকমান হাকিমের ছেলেটা বড় না সরবান্দা। এইবার লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, আমি আমার এক বন্ধুর কাছে কিছু দিরহাম পাই, সেই টাকাটা পাইলে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবা, কিন্তু এত দূর পথ পাড়ি দিতে গেলে অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে।
এমনকি এই পথটা পাড়ি দিতে গিয়ে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না। সে বলে, আব্বা অত কথা বলার দরকার নাই, আপনি শুধু আমাকে পথের লোকেশনটা বলে দেন, কিভাবে আপনার বন্ধুর কাছে পৌঁছাইতে পারবো। লোকমান হাকিম পুরো ঘটনার বিবরণ দিয়ে দিলেন। এইবার দেখে বলে, ছেলেরা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। সন্তান এইবার বাবার কথা শুনে পথ চলা শুরু হয়ে গেল। লোকমান হাকিম আগে বলেছে, বাবা বিশাল পথ পাড়ি দিতে দিতে দেখবা মরুভূমি, বিশাল পথ পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নেবা। সামনের দিকে যা, পিছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না, ভয় পাবা না। এইবার বাবার কথা অনুযায়ী ছেলে পথ চলা শুরু হয়ে গেছে। যাইতে যাইতে বিশাল একটা বটবৃক্ষ, বাবা বলেছে ছায়াশ্রয় নিলে বিপদ হবে। গাছের করে একটা মুরব্বী বসে আছে, বাবা এইদিকে আসো, এইদিকে আসো। ছেলেটা বলে, না, আমার বাবা বলেছে আমার বিপদ হতে পারে। লোকমান হাকিমের সন্তানের কথা শুনে মুরব্বী ডেকে বলে, বাবা তোমার কি বাবা বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হতে পারে? মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান যখন ওই বটবৃক্ষের ছায়া আশ্রয় গ্রহণ করলেন, আমার ভাইয়েরা, এইবার বটবৃক্ষের গর্তের মুখ থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তান তাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের ছেলেটাকে বিষ মুক্ত করলেন। ধারালো একটা অস্ত্র দিয়ে সাপটাকে কেটে 2টা টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন, ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল। বাবা আগেই বলে দিয়েছে সন্তান যে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। এইবার ছেলেটা নামাজ আদায় করে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় আমি যেতে চাই, যেখানে বাবার পরিচয় দিলে ওরা আমাকে পথটা দেখিয়ে দিবে। মুরব্বী বলে, বাবা আমি তোমার সাথে যাব, তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আপত্তি নাই। মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন যা বলেছেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, বড় বড় আলেম ওলামা যারা আছে, তাদের সন্তান যদি আপনাদের এলাকায় এসে বলে আমি আল্লামা সাইদি হুজুরের সন্তান, তাকে কি ভালোবাসা দেবেন না? কথা বলেন না কেন? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর তিনি চলে গেছেন, তার সন্তানকে মানুষ দেখার জন্য মাহফিলে প্রধান অতিথি বানাইতেছেন, প্রধান আকর্ষণ বানাইতেছেন, প্রধান মেহমান বানাইতেছেন। যে কোরআনের পাখিকে হারিয়েছি, তার সন্তান মাওলানা শামীম সাইদি, মাসুদ সাইদি, তাদেরকে একটা নজরে দেখার জন্য হাজার হাজার মানুষ এখনো মাহফিলে ছুটে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপ করছেন বাবার কারণে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন কিনা বলেন? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই মানে একটা ইতিহাস, এদেশের রত্ন, করতে হবে তার যত্ন। মাজারপন্থী ভণ্ড পীরেরা এবং যারা সমালোচনাকারী, ওরা যতই সমালোচনা করুক, ওদের সমালোচনা দিয়া মন্তব্য দিয়া গন্তব্য ঠেকানো যায় না। কথা বলে ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আগামীকালকে সিলেটের মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, এটা বাংলাদেশে তার 3য় মাহফিল। সিলেটের জনগণ মুখিয়ে আছে, তারা বলতেছেন সিলেটের বুকে একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে। এই ময়দানে আল্লামা সাইদি হুজুর ধারাবাহিকভাবে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলতেন। যেই মাঠে আল্লামা সাইদি হুজুর কথা বলতেন, সেই ময়দানে আগামী কালকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কথা বলবেন। আশা করা যাচ্ছে 15 থেকে 20 লক্ষ মানুষ মাহফিলে হাজির হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফতি আমির হামজা ভাই কথা বলবেন, অসংখ্য উলামা ইকরাম কথা বলবেন। কথা বলেন ঠিক কি না? চিন্তা করেন, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যেখানেই যাইতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যাচ্ছে, মৌমাছির টাকের মতো ছুটে যাচ্ছে। আল্লাহু আকবার বলে, মৌমাছির মতো ছুটে যাচ্ছে কোরআনের মধু আহরণ করার জন্য। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরে রেখে যাওয়া যে ময়দান, আমরা বলতে চাই সেই ময়দানগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাধ্যমে চালু হবে। আবারও ধারাবাহিকভাবে তাফসীরুল কোরআন মাহফিলে ধারাবাহিক আলোচনা শুরু হবে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ পাক
আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। ছেলেদের বুক ইতিহাস হবে। আমরা বলতে চাই যশোরে যে ভুল হয়েছে, বিভিন্ন লোক মোবাইল হারিয়ে, গলার চেন হারিয়ে থানায় গিয়ে জিডি করেছেন। আমরা বলতে চাই যারা সিলেটের শ্রোতা, আপনারা সাবধান, মোবাইল নিজ দায়িত্বে রাখবেন, একটা মোবাইল যেন হারিয়ে না যায়। মা বোনেরা যারা আছেন, বাসায় গলায় চেন, গহনা গাটি যা আছে সব খুলে রেখে যাবেন, শুধু পর্দা করে চলে যাবেন। সোনার জিনিসপত্র নিয়ে, নগদ টাকা নিয়ে, দামি ফোন নিয়ে মাহফিলে যাওয়ার দরকার নেই। যেহেতু চাইতেছেন কোরআনের কথা শোনার জন্য, এই জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, এখানে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কারো মোবাইল হারিয়ে যায়, এটা কি বক্তার দোষ, আয়োজকদের দোষ? কারণ আপনার জিনিস আপনাকে রাখতে হবে। আমরা বিভিন্ন মাহফিলে টর্চ লাইট খুঁজে পাই, মোবাইল খুঁজে পাই, স্বর্ণের চেন পাই। সেদিন এক মাহফিলে স্বর্ণের চেন আর ব্যাগ আর মোবাইল পাওয়া গেছে। পরে মাইকে ডাইকে সেটা দিয়ে দেওয়া হলো। অনেক জায়গায় বাচ্চা পাওয়া যায়। আমি নিয়ে যাইতে চাই যে বাচ্চা পাওয়া গেছে, যাকে আমি বাড়িতে লালন পালন করবো। মাইকটা যখন বলা হয়, বাচ্চার মা বাবা হাজির হয়। হারিয়ে যাওয়ার সময় মা বাবা নাই, মাইকটা বলার পরে মা বাবা হাজির হয়। কথা ঠিক কিনা? কিছু অসচেতন শ্রোতা থাকে, যারা সচেতন নয়। মাহফিলে গেলে ভাই শুধু ভালো মানুষ যায় না, চোরেরা ভিড় দেখে ওই জায়গায় যায়। ওরা যাত্রা প্যান্ডেলে ভিড় হলে ওই জায়গায় ছিনতাই করে চিন্তা ভাবনা করে। শহরের যেই জায়গাগুলোতে বেশি ভিড়, ওই জায়গাগুলোতে ছিনতাইয়ের ঘটনা ঘটে কিনা বলে? জোরে বলেন, ঘটে কিনা? কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, ওই জায়গায় 2-4টা মোবাইল হারাইতে পারে, 2-4টা চেন হারাইতে পারে। এই জন্য সাবধান থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে, খুব খেয়াল করা লাগবে, নিজের নিরাপত্তা নিজেকেই দেওয়া লাগবে। কথা বলে? এই জন্য যারা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে যাইতেছেন, একটু সচেতন থাকবেন, অজ্ঞান হইলে সমস্যা। আর পরে বলবেন যে অমুক বক্তার মাহফিলে যায় আমার মোবাইল হারাইছে। বক্তার দোষ না, আপনার মোবাইল আপনার পকেটে ভালো করে রাখেন। যেই পকেটে মোবাইল রাখলে ছিনতাইকারী খুঁজেও পাবে না, ওই জায়গা রাখেন। কথা কর ঠিক? আর মা বোনদেরকে বলবো, মা মাহফিল আসার সময় খবরদার কোনো গহনা ব্যবহার করার দরকার নেই। পারলে ওই যে স্বর্ণের মতো দেখতে, নাম কি? সিটি গোল্ড। সিটি গোল্ড জানেন না? এই সিটি গোল্ড যেটা, ওটা ব্যবহার করবে, তাহলে কাজ হয়ে যাবে। ও মনে করে দাম লেগে গেছে, ভাঙজা দেখবো মনে হয় 10 ভরি। ওরে খুঁজে দেখবে কিচ্ছু নাই। যেই দেশে এখনো মসজিদে জুতা চুরি হয়, কথা কন লাভ আছে ভাই? আমার মসজিদের মাইক চুরি হয়েছিল 2 বছর আগে। তাহলে মসজিদের মাইক যাই চুরি করে, কি মনে করে? ওই জন্য কথায় আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী। ওই মসজিদও বোঝে না, মন্দিরও বোঝে না। কথা বলে, ও মাও বোঝে না, বাপও বোঝে না, বইয়েরটাও চুরি করে বিক্রি করে। এটা হলো চোর। চোরের কোনো ধর্ম নাই, কর্ম নাই। চোর হলো সুযোগ সন্ধানী, সুযোগ পাইলে চুরি করবে। বিদায় এই বিশাল গ্যাদারিং, বিশাল অ্যারেঞ্জমেন্ট। এই জন্য আমরা বলবো, লক্ষ লক্ষ শ্রোতা হবে আগামীকালকের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আবার এক নতুন ইতিহাস সৃষ্টি হবে। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। সমালোচনাকারীদের উত্তম জবাব দেওয়া হবে সময়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমিন। যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ। তাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আপনার ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ততটুকু করতে পারবে আল্লাহর পক্ষ থেকে যতটুকু নির্ধারিত। তাম পৃথিবীর মানুষ হয়ে একত্রিত আপনার ভাগ্য খুলে দিতে পারবে না, কল্যাণ করতে পারবে না। হ্যাঁ, ততটুকু কল্যাণ করতে পারবেন আল্লাহর পক্ষ থেকে যতটুকু নির্ধারিত। কথা কি বোঝা গেল? তাহলে কল্যাণ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এই জন্য একটু চিন্তা ভাবনা করে দুনিয়ার জমিনে পথ চলবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাই ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আগামী কালকে সিলেটের এক নতুন ইতিহাস অপেক্ষা। সারা দেশের মানুষ সাক্ষী থাকবে, সোশ্যাল মিডিয়া জুড়ে তার বন্দনা। মাহফিলের প্রস্তুতি কেমনি হইতেছে সেটা চ্যানেলে নিউজ হচ্ছে। আল্লাহু আকবার বলেন। কি দিন আইসা গেল, এখন আলেমদের পিছেও মিডিয়ার ক্যামেরা, টেলিভিশনের ক্যামেরা ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মিডিয়ার ভাইদেরকে সঠিক কথাগুলো প্রচার করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে
বলতে চাচ্ছিলাম, লোকমান হাকিমের সন্তান যখন বাবার পরিচয় দিলেন, সবাই মহব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয়, বলে একটা ভয়ঙ্কর সুন্দরী মহিলা ছিল। বাবা বলেছে খবরদার বিয়ে করা যাবে না, মেয়েটাকে দেখা যাবে না, দেখলেই তোমার বিপদ হতে পারে, ওই মেয়েকে বিবাহ করা যাবে না। এলাকার লোকজন সবাই আদর ভালোবাসা দিতে লাগলো। শুধু তাই নয়, সবাই ডেকে বলে বাবা এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলো, লোকমান হাকিমের সন্তান বিবাহ করে নাই, পাত্রী দেখার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, এইবার পাত্রী দেখার জন্য যখন বাজান চলে গেলেন, মেয়েটা এতটাই সুন্দরী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। চোখগুলো হরিণীর মতো কালো, দেখে লাগে গেল ভালো, গালগুলো কমলার মতো, ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো, কি সুন্দর চেহারা, নিখুঁত ভাবে মনে হয় মেয়েটাকে সৃষ্টি করা হয়েছে। এত সুন্দর লোকমান হাকিমের সন্তান একটা নজর দেখার পরে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েটাকে করব, এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর। মনে মনে ভাবতেছে আমি এই মেয়েকে বিবাহ করব। সবাই ডেকে বলে বাবা যেহেতু লোকমান হাকিমের সন্তান তুমি, তোমার কাছে আমরা কোনো বিষয় গোপন রাখবো না। এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি? এই মেয়ের আর আগে বিয়ে হয়েছিল, একটা নয়, দুইটা নয়, 10টা ছেলের সাথে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। তোমার সিরিয়াল 11 নাম্বার, রাজি থাকলে তুমি সামনে আগাও, আর না হলে পিছাও। মেয়েটার সব ভালো, কি আছে? একটা দোষ আছে, কথা বলে বিয়ে হয় কিন্তু স্বামী বাসর ঘরে মারা যায়, বাঁচে না, উড়িয়া যায়। আপনাদের এলাকায় দেখবেন বিয়ে শাদীর ব্যাপারে যখন একটু কথা হয়, পাশের বাড়ি আশেপাশে খবর নিলে মেয়ের কি খবর, মেয়ে কেমন, নামাজ পড়ে, বলে খুবই আল্লাহ। হ্যাঁ, মেয়ে নামাজ পড়ে, 7 দিন আগে একটা ছেলের সাথে কক্সবাজারতে ঘুরে আসছে। গোপন তত্ত্ব ফাঁস হয়ে যায়। কথা বল ঠিক কিনা? বিয়ে তো করবা বাবা, এর আগে 10 বার বিয়ে হয়েছে, সব স্বামী বাসর করে মারা গেছে, তোমার সিরিয়াল 11 নাম্বার, এখন তুমি কি করবা? লোকমান হাকিমের সন্তান বলে আমি তবু রাজি, মেয়েটাকে বিবাহ করতে চাই। পুরো ঘটনাটা কি বলবো? আপনারা কি শুনবেন? আগ্রহ আছে? তুলে দেখেন কারা কারা শুনবেন। লিল্লাহি